আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। অ্যান্ড দিস ইজ ইমরান ফ্রম অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার ব্যাপারে সকল ডকুমেন্টসের এই যে সিরিজটা, এই প্লেলিস্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে আজকে। কারণ আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি অ্যাসেট ইভ্যালুয়েশন বা ফিক্সড অ্যাসেট, অথবা আপনি বলতে পারেন এটাকে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট, যেটার মাধ্যমেই কিন্তু নির্ভর করে আমরা আসলে ভিসা পাবো কিনা। কারণ এখানে কিন্তু আমরা মূলত উল্লেখ করি যে আমাদের কতটুকু প্রপার্টি আছে, আমার বাবা কেপাবেল কিনা আমাকে সকল ধরনের এক্সপেন্স দিয়ে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করাতে কিংবা সাপোর্ট করতে। পাশাপাশি আমার বাবার যেই ইনফরমেশনগুলো, সকল ইনফরমেশন, সোর্স অফ ইনকাম, কোত্থেকে টাকা আসে, কোন অ্যাসেট থেকে কী পরিমাণ টাকা আসে, সকল বিষয় কিন্তু এই ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটের মধ্যে কিন্তু আমরা ফার্স্টে উল্লেখ করি। ওইখানে ইনকামগুলো কিন্তু আমরা দিয়ে রাখি অ্যানুয়ালি। এই অ্যানুয়ালি ইনকাম কিন্তু আবার আমরা অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করে আমরা অস্ট্রেলিয়ান ইমিগ্রেন্টকে বুঝাই যে দিস ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট মাই ফাদার ইউজুয়ালি আর্ন এভরি ইয়ার অ্যান্ড আই এম কেপেবল টু অ্যাফোর্ড my living expenses and tuition fee after coming here in Australia. So you need not to worry about it. Just give me the visa. It's kind of like that. So this is the important thing. I must say that. এখন কথা বলা যাক ফাইন্যান্সিয়াল এফিডেভিটের মধ্যে কি কি থাকে। দেখুন, ফাইন্যান্সিয়াল এফিডেভিটের মধ্যে সর্বপ্রথম আপনার স্পন্সরের ছবি, পাশাপাশি হচ্ছে আপনার ছবি থাকবে অ্যাটাচ করা উপরের দিকে। দেন আপনার স্পন্সরের প্রত্যেকটা সোর্স অফ ইনকাম। আপনার স্পন্সরের ধরো কথার কথা আপনার স্পন্সর বিজনেসম্যান, আপনার স্পন্সরের একটা রেস্টুরেন্ট আছে, ওকে, এই রেস্টুরেন্ট থেকে অ্যানুয়ালি কত টাকা ইনকাম হয়, এটা কত একর জায়গার মধ্যে অবস্থিত। দেন আপনার স্পন্সর একটা বাড়ি আছে, এখন কততলা বাড়ি, কতটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটগুলো কারকে ভাড়া দিয়েছে, ওকে, ওইটার জন্য হয়তো এনআইডি কার্ড লাগতে পারে আর কি। আপনার ফ্লাইটের যে ফ্ল্যাটমেটসগুলো আছে কিংবা যারা ভাড়া থাকে তাদের হয়তো এনআইডি কার্ড লাগতে পারে, এটা আপনি চাইলে অন্যভাবে দিতে পারেন। এগুলো নিয়ে পরে কথা বলি। সো ওইটা একটা ইনফরমেশন। যদি আপনার 12তলা বিল্ডিং হয়, 12তলা বিল্ডিং থেকে প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্ল্যাট থেকে কত টাকা ইনকাম আসে, ওটার ইনফরমেশন। দেন আপনার স্পন্সরের একটা ল্যান্ড আছে, যে ল্যান্ডের মধ্যে আপনার বাবা হচ্ছে কর্জা দিয়ে রাখছে আর কি, কিংবা লিজে দিয়ে রাখছে আরেকজনকে। সো লিজে কিন্তু অ্যানুয়ালি একটা ইনকাম হয়, ওইখান থেকে কত টাকা আসে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ধরেন একটা আদার্স ইনকাম সোর্স আছে, ওইখান থেকে কত টাকা আসে। সব ইনকাম সোর্সের যে অ্যামাউন্ট সবগুলোই কিন্তু ওয়ান বাই ওয়ান সিকুয়েন্স আকারে কিন্তু এই ফাইন্যান্সিয়াল এফিডেভিটের মধ্যে লয়াররা কিংবা আমরা কিন্তু উল্লেখ করে দিতে হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। ধরেন আপনার বাবার 8টা ইনকাম সোর্স আছে, হ্যাঁ, শপ, রেস্টুরেন্ট, বাড়ি, ল্যান্ড লিডস, সব কিছু মিলিয়ে ধরেন 8টা ইনকাম সোর্স আছে। এই 8টা ইনকাম সোর্সের আবার 8টা ফিক্সড অ্যাসেট আপনাকে ইভ্যালুয়েট করতে হবে। ধরেন এখন ফিক্সড অ্যাসেটটা কীভাবে ইভ্যালুয়েট করবেন সেটা বলি। বাবার যে বাড়িটা, ওকে, এই বাড়ির মধ্যে ধরেন আপনার 12তলা বিল্ডিং, 12তলা বিল্ডিংয়ে 12টা ফ্যামিলি থাকে, ফ্ল্যাট ধরলাম একটা করে। এই 12টা ফ্যামিলি ইনফরমেশন লাগবে। 12টা ফ্যামিলির কোন ফ্যামিলিটা কোত্থেকে আসে তার এনআইডি কার্ডটা আপনি পারলে দিয়ে দিবেন, অ্যাটাচ করতে পারলে ভালো, ওকে। দেন কে কত টাকা দেয়, ওটার একটা অ্যানুয়াল ইনকাম আপনাকে বের করতে হবে। এটা হচ্ছে ইন ডিটেলসে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট জাস্ট উল্লেখ করা থাকবে একটা বিল্ডিং থেকে ইনকাম আসে এত, এটা হচ্ছে ইয়ারলি অথবা মান্থলি। বাট আপনার ফিক্সড অ্যাসেট নাম্বার 1, যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট নাম্বার 1 আপনার উল্লেখ করা হয়েছিল যে এটা হচ্ছে বাড়ি, এখান থেকে ইনকাম আসে, আর ফিক্সড অ্যাসেট নাম্বার 1-এ সেটা ইন ডিটেলস ইলাবোরেট করবে হু আর দ্য রেন্টালস, ওকে, রেন্টাল পিপলরা কারা, তাদের ফুল ইনফরমেশন দেওয়া থাকবে ওইখানে। কত একর জায়গার মধ্যে সেই বাড়িটা অবস্থিত, এটা বিক্রি করলে কত টাকা আসতে পারে, ওই সকল ইনফরমেশন কিন্তু মোটামুটি এই ফিক্সড অ্যাসেটের মধ্যে কিন্তু দেওয়া থাকে। সো দিস ইজ দ্য ক্রুশাল পার্ট, আমি যেটা মনে করি। এখানে যত ভালো করে আপনি সব কিছু উল্লেখ করতে পারবেন তত ভালো করে কিন্তু আপনি একটা কনফিডেন্স গেইন করবেন যে ঠিক আছে আমি ভিসাটা পাবো, কারণ আমি সুন্দর করে সব কিছু উল্লেখ করছি। সব কিছু কিন্তু হতে হবে ইংলিশ ট্রান্সলেশনে। সেটা আপনি করতে পারবেন না, সেটা হচ্ছে আপনাকে একটা লয়ার ধরতে হবে। আমি যে লয়ার দিয়ে করেছিলাম উনি আমার কাছ থেকে 38,000 টাকা রেখেছিল, কারণ আমার অনেক ইনফরমেশন দরকার ছিল, অনেক ট্রান্সলেশন করা দরকার ছিল একদম ইন ডিটেলস প্রপার্টি থেকে শুরু করে। সো একটা লয়ার ধরতে হবে, ওই লয়ারের সাথে কথা বলতে হবে বিস্তারিত। আপনার কোনো কিছু না থাকলে হয়তো বা লয়ারে আই ডোন্ট নো, ইফ ইউ নো। সো দেন আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন এগুলো ট্রান্সলেট করবেন সেক্ষেত্রে আপনার লয়ারের সিগনেচার লাগবে, আপনার বাবার সিগনেচার লাগবে। আপনার বাবার প্রপার্টির মধ্যে প্রপার্টির যে ডকুমেন্টসগুলো আছে আপনার বাবা যেগুলো ওন করে, ওইগুলোর তো অবশ্যই ফটোকপি লাগবে A4 সাইজে। ফটোকপি করার পর ওইগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আপনার বাবার সিগনেচার লাগবে, লয়ারের সিল সহ সিগনেচার লাগবে। এত তারিখে এই ধরনের ডকুমেন্টসগুলোতে লয়ার সাইন করেছে অ্যান্ড আপনার বাবা সাইন করেছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি কোনো শপ থাকে, আপনারা যদি কোনো গ্রোসারি শপ যেখানে আপনার প্রত্যেকদিন বেচা কেনা হয়, এই গ্রোসারি শপে যখন আপনার প্রত্যেকদিন বেচা কেনা হয় ডেফিনেটলি আপনি ম্যামও দেন। তো আপনি চাইলে ম্যামও ক্রিয়েট করতে পারেন। আপনি ধরেন আজকে 20,000 টাকা বিক্রি করলেন, একটা ম্যামও দেন, 5 কেজি চাল, 10 কেজি ডাল, কাইন্ড অফ লাইক দ্যাট, একটা ম্যামও ক্রিয়েট করেন, ওই ম্যামোটাকে অ্যাটাচ করে দেন।
মানে স্ট্রং করেন, যতই স্ট্রং করতে পারেন আপনার ফাইলটা, ততই কিন্তু আপনার সম্ভাবনা বেশি বেড়ে যাবে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার জন্য। ওকে, সো ল্যান্ডের ব্যাপারে তো বললাম। ব্যাংক স্টেটমেন্টে কিন্তু এখানে একটা ব্যাপার স্যাপার আছে। আপনার যে ব্যাংকের ডিপোজিটটা আছে এফডিআর হিসেবে কিংবা কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে কিংবা আদার্স যেভাবে বলেন সেভিংস, ওই টাকাটা কোত্থেকে আসছে, ওই জিনিসগুলো কিন্তু আমরা ফিক্সড যে অ্যাসেট আছে সেখান থেকে কিন্তু আমরা এগুলো উল্লেখ করে থাকি যে এই হচ্ছে ফিক্সড অ্যাসেট, এখান থেকে এই টাকাটা আসে, এই টাকাটা হচ্ছে ব্যাংকে যায়, এই টাকাটা হচ্ছে এখানে আসে, এই টাকাটা আমাদের নিজেদের খরচের জন্য। সো এটাও কিন্তু একটা ক্রুশাল পার্ট। দেন ট্যাক্সের ব্যাপার স্যাপার আসে, ট্যাক্স রিটার্ন তো অবশ্যই লাগবে। সো এগুলো নিয়ে আমি বিস্তারিত অন্য একটা টপিকে কথা বলবো। বাট এই জিনিসটা মনে রাখবেন, ফাইন্যান্সিয়াল এফিডেভিটটা কিন্তু আপনি যত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন আর বারবার এটা চেক দিবেন, যে কোথাও কোন ধরনের ইনফরমেশন ভুল লিখেছেন কিনা, আপনার বাবার পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা, আপনার নাম ঠিক আছে কিনা, আপনার বাবার নাম ঠিক আছে কিনা, সকল ইনফরমেশন কিন্তু ঠিক আছে কিনা। আপনি যখন ফিক্সড অ্যাসেট হিসেবে যেই ইনফরমেশনগুলো দেখাচ্ছেন ওই ইনফরমেশনগুলোর সাথে মিলাবেন, প্রত্যেকটা নাম মিলেছে কিনা, যে ভাড়া নিয়েছে তার নামটা এখানে এরকম দেওয়া আছে ওইখানে মিলাবেন, তার নামের সিগনেচার আছে কিনা, তার নামের আইডি কার্ড আছে কিনা, সবগুলো কিন্তু আপনাকে মিলাতে হবে। মিলিয়ে দেখবেন যে এখানে কোন ধরনের যদি প্রবলেম না থাকে, দেন ইউ ক্যান গো ফরওয়ার্ড। আদারওয়াইজ আপনি যদি জাস্ট রাশ করেন, যদি প্রবলেম থাকে, তখন কিন্তু অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন পাইলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার একটা কারণ কিন্তু এখানে থাকবে। সো ডেফিনেটলি সার্টিফাইড বাই আ নোটারাইজড লয়ার। সো নোটারাইজড লয়ার দিয়ে কিন্তু এই জিনিসগুলো সার্টিফাইড করা লাগবে, আদারওয়াইজ এটা কিন্তু একটা প্রবলেমের কারণ হতে থাকতে পারে। ওকে, সো আমি জিনিসটা বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটা যখন আপনার রেডি হয়ে যাবে, ভালো করে এটাতে নজর দিবেন, দেখবেন সব ইনফরমেশন ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ পরবর্তীতে বাকি সব কাজগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল পার্ট when it comes to actually come here in Australia for studying. অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, যেখানে আমরা এইটা জিনিস বিশ্বাস করবো অস্ট্রেলিয়ান ইমিগ্রেন্টকে যে ইয়েস, মাই ফাদার ইজ capable to afford all of my expenses. I am capable to study here in Australia. I have got all the source. So these are the money coming from that particular source. I can afford it. I can do it. I can do that. Definitely সবগুলা ক্যালকুলেশনই কিন্তু অস্ট্রেলিয়ান ডলারে হইতে হবে। Alright everyone, so yeah, that's all for today and thank you very much for watching this video. ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে। Till then, take care, bye bye and আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।